আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারই প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা। আরে তোমার প্রেমে জিন্দা হইল উস্তাদ খাদানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারই প্রেমে গো রাসূল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল, কলিজা আঙ্গার। তোমারই প্রেমের গো রাসূল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল, কলিজা আঙ্গার। আর দেখা দিয়ে ধন্য করো স্বপ্নে আমার ইয়া রাসূলুল্লাহ, দেখা দিয়ে ধন্য করো স্বপ্নে আমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। লোকটি বললেন আমি সামনে একটি কুয়া দেখতে পেলাম। হঠাৎ করে লোকটি দেখলেন কুয়াটা যখন দেখতে পেলাম, হে আমার বন্ধুবর্গ শুনে রাখেন, লোকটি বলছে আশ্চর্য বিষয় তো, আমি একটা কুকুরকেও দেখলাম সেখানে জিহ্বাটাকে ঠেকাচ্ছে, কাদাতে ঠেকাচ্ছে। লোকটির দয়া হলো, ওই যে 99টা দয়া আল্লাহ কাছে রেখেছেন, একটি দয়ার টুকরো করে ভাগ করে দিয়েছেন। লোকটার দিলে বড় দয়া হলো। সালমারের মুসলমান শুনে রাখুন রে বাবা, আপনার আর আমার ভিতরে যদি এই দয়াগুলো থাকে, আমাদেরকেও আল্লাহ আকাশের মালিক আমাদেরকেও দয়া করবেন, বলুন সুবহানাল্লাহ। লোকটি বলছেন কুকুরটার পিপাসিত দেখে আমি তো অবাক। আমি করলাম কি, আমি সুন্দর করে কুয়াতে নেমে পড়লাম। আর কুয়াতে যখন নেমে পড়ি ফাঁসারে বা, আমি যে পিপাসিত আমি আগে পানি পান করে নিলাম। পানি পান করার পরে করলাম কি, অবাক ব্যাপার, লোকটি আগে কি ছিল, ছাগলের চামড়াগুলো কেটে কেটে মোজা তৈরি করত। ওই মোজাটা নিয়ে নেমেছে, মোজো দুটোতে পানি ভরে নিল। নামবে লোকটা, উঠবে কি করে, বলবে আল্লাহ আমি তো মানুষ, আমি তো পানি পান করলাম, আমার তো পিপাসা নিবারণ হলো, একটি অবলা জীব জানোয়ারটা কিভাবে থাকবে বলুন। আল্লাহ গো কি করে উঠবো, আমি আমার দাঁত দিয়ে সেই মুজোকে চেবিয়ে ধরলাম, আর আমি হেঁচড়ে হেঁচড়ে কুয়ার উপরে উঠে পড়লাম। আর একটা গর্ত ছিল, সেখানে পানিটা ঢেলে দিলাম। কুকুরটা সুন্দর করে মন ভরে পানি পান করলো। আর পানি পান করার পরে কুকুরটা তরতাজা হয়ে গেল। লোকটির মনে অধৈর্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবরটি পাঠালেন। তিনি নিজেও খবরটি শুনলেন। রাসূল বলছেন ফাশাকারালাহু ফাগাফারালাহু, আল্লাহর শুকর যে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ফা আদখালাহুল জান্নাহ, এই ছোট্ট আমলটির কারণে আল্লাহর নবী তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছে। এবার সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী এই ছোট্ট আমলটির জন্য তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আপনি হতাশাগ্রস্ত কেন? তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরি দরবারে, রহমতেরি ভিক্ষা আজি দে রে মৌলা দে। পাপী তাপী বান্দা তোমার বড় গুনেগার, এই গুনাহগারকে মাফ করে দাও ও গো পারওয়ার। দয়া করে মাওলা তুমি দিও
দিও না ফিরিয়ে, তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরি দরবারে, রহমতেরি ভিক্ষা আজি দে রে মাওলা দে। নারে তাকবীর। আসুন আরেকটি কথা বলি, আমার মা বোনেরা এই এলাকার মনে হচ্ছে আরো ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আল্লাহ, মৌলভী সাহেবেরা যেভাবে কোরআন হাদিস বলা বলি করছে, আমাদের তো জীবনটা বেকার। কোন মৌলভী বলছে, কোন বংশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, আর এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মা খালারা বলছে আমাদের জীবন বেকার, কত যে পোস্ট করেছি, কত কি করেছি। হতাশাগ্রস্ত হবেন না শালমারির মা শোনন, যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে শোনন। প্রতিক্ষণে একটি হাদিস আবার রিওয়ায়েতে এসেছে, সভাপতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে জানতে পেরেছেন। হাদিসটি এসেছে কি, ইজরা আদহ বাগিয়ুম বিম বাগায়া। বাগায়া শব্দের অর্থ হলো বেশ্যা মহিলা। যে ব্যক্তি নিজের সতীত্বকে অন্যের হাতে বিলিয়ে দেয় তাকে বলা হয় বেশ্যা মহিলা। চামড়া ব্যবসা করে সেই মহিলাটি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ এরকমই একটা সিন ঘটে গেল। কুকুরটি জিহ্বা ঠেকাচ্ছে পানির জন্য, পিপাসিতর জন্য, আর সেই মহিলাটার দয়া হলো, আল্লাহ তোমার যদি দয়া হয় তাহলে আমার উপরে, যদি তোমার দয়া হয় তাহলে আমি সেই কুকুরটার প্রতি দয়া কেন করতে পারবো না। পায়ে জুতাগুলো পানসি প্যাটার্নের জুতা ছিল, ওই জুতাগুলো খুলে এবার সেই মহিলাটা উড়নাতে বেঁধে সুন্দর করে কুয়াতে নামিয়ে, কুয়াতে পানি ভরিয়ে নিয়ে উঠিয়ে দিয়ে এবার কুকুরটাকে ঢেলে দেওয়া হলো। কুকুরটি পানি পান করলেন, সঙ্গে সঙ্গে নবীজির কাছ থেকে এলান এলো, সেই মহিলাটিকেও আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছে। এত হতাশাগ্রস্ত কেন মা? ছোট্ট আমল আপনার জীবন পরিবর্তন করতে পারে। ছোট্ট আমল, খালি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা রাখতে হবে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াইস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াইস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা ছেলে। হামসাহালা পাগল ছিল নবীর প্রেমে, বাসর রাতে জীবন দিল। নারে তাকবীর। হামসাহালা পাগল ছিল বাসর রাতে নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফারিস্তার দলে, গোসল করাইল তারে ফারিস্তার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হতাশাগ্রস্তের কোনো দরকার নেই। আসুন আরেকবার অ্যাটেনশন হন সবাই, ফালতু আলাপ আলোচনা না করে একটু খালি শুনি না, মনোযোগ দিয়ে একটু শুনেন। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর পথে আসতে হবে। আল্লাহ বলছেন যে আমাকে ভয় করো। কিভাবে? ভয় করার মতো করতে হবে।
না ঠিকই আছে, ফ্যান দিলে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ কি দিয়েছে এটা দেখেন তো, চশমা দিয়ে হয়ে গেছে ডাক্তারের। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ হবে। হ্যাঁ দুনিয়াতে তো সবই ভেজাল গো জি, গতবারও বলেছিলাম আজকে বলবো ইনশাল্লাহ। হ্যাঁ ডাক্তারের গাজাল অবশ্যই বলবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, খালি এটা 2 মিনিট খালি বলে দিই, না বললে কিন্তু মুশকিল হয়ে যাবে। কারণ আল্লাহ নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে ভয় করতে বলছে আল্লাহকে, বলছে ভয় করার মতো করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান তোমরা না হও, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ ধরে পূর্ণাঙ্গ মুসলমান না হবে, মুমিন মুত্তাকি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মরতে যেও না। শুনে রাখেন, এবার মুমিন কাকে বলে?